আকাশে সাদা মেঘের ভেলায় ভেসে চলেছে গ্রাম শহর, জেগে উঠেছে উৎসবের আবহের চারপাশ। শুধু একটাই অনুভূতি, মা আসছেন। মাত্র আর কয়েকটা দিন, তবে কয়েকটা দিনের মধ্যেই কিভাবে চলছে পুজোর প্রস্তুতি পর্ব জানেন কি? তাহলে চলুন আজ আমরা ঘুরে আসি কল্যাণী লুমিনাস ক্লাবের থেকে। কেমন চলছে তাদের প্রস্তুতির পর্ব? প্রতি বছরের মতো কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো এবছরও শুরু করেছে জোর কদমে। পদ্ধতির প্যান্ডেলের বাঁশ কাঠামো থেকে শুরু করে শিল্পীদের ব্যস্ত হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে এক অনন্য থিম, যা এবছর মুগ্ধ করবে সকলকে আন্তর্জাতিক স্থাপত্যের ছোঁয়ায়। 2025 সালের এই পুজো শুধু সাজসজ্জা বা আকারের নয়, বার্তা ও আবহের বিশেষ হবে। তবে এবছর লুমিনাস ক্লাবে এক থিম বেছে নিয়েছেন, যা শুধু চমকপ্রদই নয়, কিন্তু একযোগে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বার্তাও বহন করে। এ যেন ঐতিহাসিক ছোঁয়ায় এবার বাংলা মায়ানমারের সিনবিউম প্যাগোডা তৈরি হচ্ছেন আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবে। এটি শান্তি, সহনশীলতা ও আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে ভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্যান্ডেলের কাঠামোটি তৈরির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বাঁশ ও কাঠ ব্যবহার করে টিমের অনুকরণে নির্মাণ হচ্ছে। এর সঙ্গে চলছে শিল্পীদের কাঠামোটি ও আলোকসজ্জার সংযোজনের কাজ। এবছর বিশেষ থিমকে কেন্দ্র করে শিল্পীরা বাঁশ, কাপড়, কাঠ ও ফাইবার দিয়ে এক অনন্য শিল্পকর্ম দাঁড় করাচ্ছেন। পুরো কাঠামো প্রায় 60 থেকে 70% সম্পূর্ণ হয়ে গেছেন। মণ্ডপের ভেতরে প্রতিমা রাখার জন্য আলাদা ফ্রেম তৈরি করা হচ্ছে, সেখানে ঐতিহ্য আর আধুনিকতা মিলেমিশে থাকবে। প্যান্ডেলের ভেতরে বাঁশ ও কাঠামোর ওপর ঝাল লণ্ঠন লাগানোর জন্য কিছুটা জায়গা রাখা হয়েছে এবং রঙিন ফেস্টুন, ঝালর আর থিমের আলো বসানোর পদ্ধতি কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। মণ্ডপের ভেতরেই এখন থেকেই এক ধরনের পবিত্রতা আর উৎসবের একটা আমেজ তৈরি হয়েছে। এবছর মণ্ডলের পরিকল্পিত উচ্চতা প্রায় 150 ফুট এবং দৈর্ঘ্য 140 ফুটের কাছাকাছি। সম্পূর্ণ মাঠ জুড়ে প্যান্ডেলটি গড়ে উঠবে বলে আশা করা যায়। এটি ইতিমধ্যে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকায় সর্বাধিক আকর্ষণীয় পুজো কোঠা হতে যাচ্ছে। কাঠ, কাপড় আর বাঁশের খুঁটিতে দিন রাত চলে শিল্পীদের হাতের কাজ। বাইরে থেকে দেখলে বোঝাই যায় শুধু পুজো নয়, এটা যেন একটা আর্ট এক্সিবিশন। তো বন্ধুরা, এই ছিল কল্যাণী আইটিআই মোড় পুজোর 2025 সালের প্রস্তুতির এক ঝলক। কেমন লাগলো আপনাদের? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ছিল আজকের ভিডিও। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে।